আমি আজ আপনাদেরকে সুন্দর একটি গল্প শোনাব। গল্পটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়া। অনেক অনেক বছর আগের কথা, মরুভূমির ঠিক মাঝে গড়ে উঠেছিল এক সমৃদ্ধশালী রাজ্য, যার বাদশা ছিলেন ওমর নামের এক প্রতাপশালী পুরুষ। তার প্রাসাদ ছিল সোনা আর রত্ন পাথরে মোড়া, সেনাবাহিনী ছিল অগণিত, আর প্রজারা তার শাসনে ছিল নিরাপদ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাদশা ওমরের অন্তরে জন্ম নিতে থাকে এক গভীর অহংকার। তিনি ভাবতে শুরু করেন, আমি যা বলি সেটাই সত্য, আমি যা জানি তার বাইরে কিছু নেই, এমন কোনো জ্ঞান নেই যা আমি জানি না। একদিন বাদশা দরবারে এক অদ্ভুত ঘোষণা দেন, এই রাজ্যে যদি কেউ এমন কোনো প্রশ্ন করতে পারে যার উত্তর আমি দিতে পারি না, তবে তাকে আমি পুরস্কৃত করব, আর যদি না পারে তবে তাকে আজীবন কারাগারে বন্দী করে রাখব। ঘোষণাটি শুনে পুরো রাজ্য কেঁপে ওঠে। অনেকে ভাবল, বাদশা তো সত্যিই জ্ঞানী, তার সঙ্গে বিতর্ক করে লাভ কি? কেউ সাহস করল না সামনে যাওয়ার। 3 দিন কেটে গেল। চতুর্থ দিন ঠিক ফজরের পর দরবারে হাজির হয় এক বৃদ্ধ, চেহারায় গভীর প্রশান্তি, চোখে অদ্ভুত এক জ্যোতি। তার পোশাক ছিল ছেঁড়া, হাতে ছিল একটি কাঠের লাঠি। তিনি নতস্বরে বললেন, হে বাদশা, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। তুমি যদি 3টির উত্তর দিতে পারো, আমি নীরবে চলে যাব, আর যদি না পারো তবে তুমি আমাকে একটি মাত্র অনুরোধ পূরণ করবে, আমি যেন আজ রাত তোমার প্রাসাদে থাকতে পারি। বাদশাহ হেসে বললেন, তুমি এত ছোট চাওয়া নিয়ে এলে? ঠিক আছে, বলো তোমার প্রশ্ন। বৃদ্ধের প্রথম প্রশ্ন ছিল, তুমি কি জানো আজ পর্যন্ত তুমি কতবার নিঃশ্বাস নিয়েছ? বাদশাহ একটু থমকে গেলেন, চিন্তা করেও উত্তর পেলেন না। মুখ গম্ভীর করে বললেন, এটা তো কেউ জানে না। বৃদ্ধ মৃদু হাসলেন, বললেন, আল্লাহ জানেন, আর তুমি তো বলেছিলে তুমি সব জানো। দরবার জুড়ে এক রহস্যময় নীরবতা নেমে আসে। তারপর বৃদ্ধ বললেন, দ্বিতীয় প্রশ্ন, তোমার রাজ্যের সবচেয়ে ধনী মানুষকে? বাদশাহ গর্ব ভরে বললেন, নিশ্চয়ই আমি। বৃদ্ধ এবার প্রশ্ন করলেন, তাহলে বলো তো, তোমার এই ধন সম্পদ কতটুকু কবরে যাবে? বাদশাহ এবার চুপ। বৃদ্ধ বললেন, কবরের সাথে যাবে শুধু সদকা, নামাজ এবং আমল। যিনি সবচেয়ে বেশি দান করেন তিনি আসল ধনী। দরবারের লোকজন এবার তাকাতে লাগলো একে অপরের দিকে। বাদশাহের মুখে কোনো জবাব নেই। তৃতীয় প্রশ্ন ছিল সবচেয়ে গভীর, সবচেয়ে কঠিন। তুমি কি জানো তুমি কবে মরবে? বাদশাহ এবার রাগে ফুঁসতে লাগলেন, এটা তো কেউ বলতে পারে না। তিনি গর্জে উঠলেন। বৃদ্ধ শান্তভাবে বললেন, ঠিক তাই, আর যে জানে না কখন তার মৃত্যু হবে, তার কি উচিত অহংকার করা? এই কথা বলেই বৃদ্ধ নিচু হয়ে সালাম দিলেন আর বললেন, বাদশাহ, আমি আমার অনুরোধ রেখেছিলাম, আজ রাতে যেন তোমার প্রাসাদে থাকতে পারি। এখন আমি যাচ্ছি। সেই রাতে বৃদ্ধকে খোঁজ করে পাওয়া যায়নি। প্রাসাদের রক্ষীরা বলল, কেউ প্রবেশ করেনি, কেউ বেরো হয়নি। পরদিন সকাল থেকে বাদশাহ ওমরের চেহারা বদলে যায়। তার মুখে অহংকারের ছায়া নেই, চোখে ছিল কেবল অনুশোচনার জল। তিনি দরবারে দাঁড়িয়ে বললেন, আমার কাছে এসেছিল এক অদৃশ্য মেহমান, যিনি আমার অহংকার ভেঙে দিয়ে গেছেন। এখন থেকে আমি এক সেবক, এক বান্দা। আমি জানি না কত নিঃশ্বাস বাকি, আমি জানি না কবে মৃত্যু আসবে, তবে জানি আমি প্রস্তুত থাকতে চাই। সেই দিন থেকেই রাজ্যে শুরু হয় এক নতুন অধ্যায়। বাদশাহ ওমর নামাজে নিয়মিত হলেন, দান খয়রাত বাড়ালেন, দরিদ্রদের সেবা করলেন।